আজ আমরা যে সিনেমাটির গল্প জানতে চলেছি সেটি শুধুমাত্র একটি হরর মুভি নয়, এটি রহস্য, অভিযোগ, প্রাচীন মিশরীয় কিংবদন্তি এবং একটি পরিবারের অসীম ভালোবাসার গল্প। সিনেমার প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব রহস্য, যা ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একদল অভিযাত্রী একটি প্রাইভেট গাড়িতে করে বিশাল মরুভূমির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। চারিদিকে শুধু বালু আর বালু, উত্তপ্ত বাতাস যেন কোনো অজানা বিপদে ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সেই বিপদের কথা চিন্তা না করেই তারা এগিয়ে চলেছে তাদের গন্তব্যের দিকে। অবশেষে দীর্ঘ যাত্রার পর তারা সেই রহস্যময় স্থানে পৌঁছে যায়। তাদের সঙ্গে থাকা পোষা পাখিটি হঠাৎ করেই মারা যায়। শুধু তাই নয়, পাখিটির মুখ থেকে কালো রঙের রক্ত বের হতে থাকে। ঘটনাটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়লেও রহস্য উদ্ঘাটনের নেশা তাদের থামাতে পারেনি। দুজন অভিযাত্রীর হাতে জ্বলন্ত আগুনের মশাল নিয়ে সমাধির ভেতরে প্রবেশ করতে এই আগুন শুধুমাত্র আলো দেওয়ার জন্য ছিল না। প্রাচীন বিশ্বাস অনুযায়ী আগুন ছিল পবিত্রতার প্রতীক, অশুভ শক্তির বিরুদ্ধে সুরক্ষার প্রতীক এবং অন্ধকারের বিপরীতে আলোর প্রতীক। তাদের একজন সাহস করে কফিনটির উপরের অংশ খুলে ফেলে, আর তখনই দেখা যায় ভেতরে শুয়ে আছে একটি অদ্ভুত মমি। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করেই তাদের হাতে থাকা দুটি মশাল একসঙ্গে নিভে যায়। এরপর গল্প আমাদের নিয়ে আসে কেটি নামের একটি ছোট মেয়ের জীবনে। কেটি তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করছিল। তার বাবা তাকে খুব ভালোবাসতেন। একদিন তিনি কেটিকে বসিয়ে মোর্স করে অক্ষর শেখাচ্ছিলেন। ঠিক সেই সময় টেলিভিশনে একটি সংবাদ পরিচালিত হচ্ছিল। সংবাদে বলা হচ্ছিল সম্প্রতি মিশরে একটি প্রাচীন মর্মির সন্ধান পাওয়া গেছে। তখন কেউই বুঝতে পারেনি। সেখানে গিয়ে দেখা যায় কেটি এবং তার ভাই নিজেদের মধ্যে ঝগড়া করছে। হয়তো কোনো ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে। সেদিন কেটির বাবা বাজার থেকে তার জন্য বিশেষ একটি উপহার এনেছিল। উপহার পেয়ে কেটি ভীষণ খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর একটি রঙিন প্রজাপতির পিছনে ছুটতে ছুটতে সে বাড়ির পিছনে ফুলের বাগানের দিকে চলে যায়। কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল এমন এক ভয়ঙ্কর ভাগ্য যা তার পুরো জীবনকে বদলে দিতে চলেছিল। ফুলের বাগানে কেটির সামনে হাজির হয় এক রহস্যময় নারী। প্রথম দেখায় তাকে সাধারণ একজন মানুষের মতো মনে হলেও সে কেটির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। সেই অভিশপ্ত ডাইনি ভয়ঙ্কর সব মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। কালো জাদু শক্তি ব্যবহার করে সে কেটির উপর অভিশাপ প্রয়োগ করে। সে কেটির শরীরের ভেতরে একটি অভিশপ্ত পোকা এবং অশুভ শক্তির বাহক মাকড়সা প্রবেশ করিয়ে দেয়। আর এখান থেকে শুরু হয় কেটির জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়।